তো মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের দ্বিতীয় পর্বে আমরা আজকে আলোচনা করছি ইনসার্ট ট্যাব থেকে। এবং ইনসার্ট ট্যাব থেকে আমরা প্রথমের দিকে দেখতে পাচ্ছি এখানে রিবন দেওয়া আছে মানে পেজ, টেবিলস, ইলাস্ট্রেশনস, লিঙ্কস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট এবং সিম্বলস। এই কয়েকটি আমরা পাচ্ছি নিচের দিকে রিবন। তো প্রথম রিবন হচ্ছে পেজ থেকে, এবং কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। এই কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক হচ্ছে, যেমন কভার পেজ হচ্ছে আমরা যদি কোনো একটা পেজের কভার তৈরি করতে চাই, যেমন আমি একটা ডকুমেন্ট তৈরি করতে যাচ্ছি কিন্তু প্রথমে এই পেজটা থাকবে এটা ডিজাইন করা, সেক্ষেত্রে আমরা কভার পেজে ক্লিক করব। কভার পেজে ক্লিক করার পর এখান থেকে বেশ কয়েকটা ডিজাইন পাওয়া যাবে। তো কভার পেজে ক্লিক করার পর আমরা নিচের দিকে যে কয়েকটা ডিজাইন খুঁজে পাচ্ছি, এখান থেকে যে কোনো একটি ডিজাইনের উপর ক্লিক করলেই ওই ডিজাইনটা আমাদের পেজের উপরে আসবে। এবং আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, যেমন এখানে তারিখ চেঞ্জ করতে বলছে, আমরা তারিখ চেঞ্জ করলাম, আমরা তারিখ এখানে চেঞ্জ করতে পারি। এবং কোম্পানির নেম আমরা এখানে লিখতে পারি, আমি এখানে কোম্পানির নেম লিখে দিচ্ছি, আমরা এখানে কোম্পানির নেম লিখলাম। এবং টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, আমরা এখানে এই ডকুমেন্টসের এটা টাইটেল আমরা এখানে টাইপ করতে পারবো, যেমন আমি এখানে লিখছি কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমি এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখলাম। এবং হচ্ছে নিচের দিকে আমাদের এখানে ডকুমেন্টের সাবটাইটেলের কথা বলছে, আমরা এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখার পর আমি এখানে এমএস ওয়ার্ড লিখি, এমএস ওয়ার্ড টিউটোরিয়াল, আমি এমএস ওয়ার্ড টিউটোরিয়াল লিখছি। আর ব্র্যান্ড এখান থেকে আমরা এটাকে মুছে ফেলি, এটা প্রয়োজন নেই। তো এটা ছিল মূলত অ্যানাদার নেম টাইপ করতে বলছে, আমরা এখানে অ্যানাদার নেম টাইপ করে দিতে পারি। এই ডিজাইনটা আসলে আমরা চাইলে যে কোনো ব্যবহার করতে পারি, তো আমি এখানে টাইপ করলাম না, প্রবলেম নেই। তো এটা হচ্ছে কভার পেজ। এবার কভার পেজ তৈরি করলাম, এরপরেই নিচের দিকে পেজ আসছে। এই পেজ থেকে আমরা এখন শুরু করতে পারবো, আমরা লেখা শুরু করবো। যেমন আমি এখানে লিখছি কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমি এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটা লিখলাম। এরপর আমার এই কম্পিউটার ট্রেনিং সেন্টারের আমি একটা পেজ তৈরি করেছি এবং নিচের দিকে আরও পেজ তৈরি করা দরকার, অর্থাৎ আমি এই পেজে লিখেছি এবং নেক্সট এই পেজে আর লিখবো না, আমি নেক্সট পেজে লেখা শুরু করবো। আমাকে নেক্সট পেজে লিখতে হবে, কিন্তু এখান থেকে এন্টার প্রেস করে আমাকে নিচের পেজে আসতে হচ্ছে, কিন্তু আমি এন্টার প্রেস করে আমি নিচের পেজে আসবো না। আমাকে নতুন পেজ তৈরি করতে গেলে আমি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলে নিচের দিকে পেজ তৈরি হবে। আবার ব্ল্যাঙ্ক পেজের পাশাপাশি যদি আমি পেজ ব্রেকেও ক্লিক করি, যেমন আমি এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখলাম এবং নেক্সট পেজে আমি এখানে লিখছি এমএস ওয়ার্ড, যেহেতু আমি এমএস ওয়ার্ড নিয়ে কাজ করছি সেক্ষেত্রে আমি এমএস ওয়ার্ড লিখলাম। এখন পেজ ব্রেক লেখাটি ক্লিক করলে আমি 3 নম্বর আরও একটা পেজের দিকে চলে যাব, অর্থাৎ এমএস ওয়ার্ড থাকলো এবং আরও একটা পেজ আসছে। ঠিক পেজ, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের কাজ হচ্ছে এটা। আমরা এভাবে পেজ তৈরি করতে পারি। এবং নিচের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা পেজ 4 of 4 লেখা আছে। আমরা যদি এই পেজে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে 3 of 4, আমরা এখন 4টা পেজের মধ্যে 3 নম্বর পেজে অবস্থান করতেছি। এবং এখানে ক্লিক করলে দেখাবে সেটা হচ্ছে 2 of 4, অর্থাৎ আমরা এখন 4টা পেজের মধ্যে 2 নম্বর পেজে অবস্থান করছি। তো এরপরে আসছে টেবিলস থেকে আমরা আলোচনা করব। টেবিল থেকে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমের দিকে আমরা এটাকে পেজ ব্রেকের নিচের দিকে রেখে দিই। তো আমরা টেবিল থেকে প্রথমে টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে কলাম এবং নিচেরগুলোকে বলা হচ্ছে রো। কলাম এবং রো, আমাদের কতগুলো কলাম এবং কতগুলো রো ব্যবহার করতে হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে সিলেক্ট না করে আমরা চলে আসছি ইনসার্ট টেবিলে। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর আমরা একটি ডায়লগ বক্স খুঁজে পাবো। এই ডায়লগ বক্স থেকে আমাদেরকে নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোজ এটা ঠিক করে দিতে হবে। নাম্বার অফ কলামস এখানে দেওয়া আছে 5 এবং নাম্বার অফ রোজ দেওয়া আছে 2। আমরা 5 কলাম যেটা আছে এখান থেকে আমরা করে দিচ্ছি 6, আর নাম্বার অফ রোজ এখানে 2 আছে, 2 এর পরিবর্তে আমরা এখানে করে দিচ্ছি 5। এরপর আমরা এখান থেকে ওকে লেখাটি ক্লিক করি, তাহলে এখানে এটি টেবিল দেখা যাচ্ছে, এখানে ছক চলে আসছে। এবং এই ছকটি তৈরি করার সাথে সাথে উপরের দিকে ডিজাইন এবং লেআউট কথাটা চলে আসছে। এবং আমরা যদি এর ফাঁকা জায়গায় ক্লিক করে রাখি তাহলে ডিজাইন এবং লেআউট কথাটা উঠে যাবে, আবার এই ছকের ভিতরে ক্লিক করলে ডিজাইন এবং লেআউট কথাটা আসবে। তো একটু মনে রাখতে হবে যে ডিজাইন এবং লেআউট কথা না থাকলে অবশ্যই আমাদেরকে এই ছকের ভিতরে ক্লিক করে ডিজাইন এবং লেআউটে ক্লিক করতে হবে। আমি ডিজাইনে ক্লিক করছি, এরকম আসছে, লেআউটে ক্লিক করলে আরেক রকম আসবে। তো এখানে ডিজাইনে ক্লিক করা থাকছে। তো ছকের প্রথম দিকে একটু আমরা আগে ঠিকঠাক করে নিই, যেমন আমরা এখানে লিখে নিতে হবে, একটু আমি লিখে নিচ্ছি সিরিয়াল নেম, রোল মার্ক, আমি এখানে লিখছি গ্রেড, আর এখানে লিখছি পয়েন্ট, আমরা এখানে লিখলাম। এবং এই লেখাগুলোকে লিখে নেওয়ার পরেই আমরা এই ছকটিকে আগে একটু সাজিয়ে দিব, সেটা হচ্ছে সিরিয়ালের এই কলামটা এত বড় হওয়ার প্রয়োজন নেই, আমরা এটাকে ধরে আমরা এইদিকে বাম দিকে সরাচ্ছি, এটা কমে যাচ্ছে। আবার রোলের মানে কলামটা এত বড় দরকার নেই, মার্কসটাও এত বড় দরকার নেই, আমরা এই অ্যাডজাস্ট করে নিতে পারবো আমাদের কোন কলামটা কত বড় দরকার সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নিতে পারবো আমরা কলামের ওয়াইডটাকে। তো
তো এটাকে আমরা ঠিক করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই চাপ প্রেস করব, অথবা এটা সেন্টার হয়ে যাবে বক্সের ভিতরে। তো এই সফটটি তৈরি হয়ে যাওয়ার পর এখন আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি যে টেবিল স্টাইল লেখা আছে। এই টেবিল স্টাইল থেকে যদি প্রথমেরটাতে ক্লিক করি ছকের ধরন পরিবর্তন হবে, দ্বিতীয়টাতে ক্লিক করলে আরেক রকম হবে, এরকম করে প্রত্যেকটাতে ক্লিক করলে এক একটা ছকের স্টাইল আরেক এক এক রকমের হবে। তো এখানে মোর অপশন আছে, আমরা মোর অপশনে ক্লিক করলে নিচের দিকে আরও অনেক ডিজাইন পাবো। এখান থেকে যে কোনো একটা ডিজাইনে ক্লিক করলে আমাদের ছকের ধরনটা পুরোটাই পরিবর্তন হবে। আবার যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে চাই, সেই ক্ষেত্রে আবার এখান থেকে আমরা প্লেন টেবিল অপশনটা পাবো, আমরা প্লেন টেবিলে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসতে পারবো। এরপর হচ্ছে শেডিং। এই শেডিং থেকে অর্থাৎ আমরা এখান থেকে ছকগুলোকে যেমন কম্পিউটারের ডিফল্টভাবে যে ডিজাইনগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করেছিলাম, কিন্তু আমরা চাচ্ছিলাম না যে এই ডিজাইনগুলো ব্যবহার করতে। আমি আমার পছন্দ মতো কালার ব্যবহার করতে গেলে প্রথমে যে কোনো একটা কলামকে সিলেক্ট করে নিতে হবে। আমি এই পুরো কলামটাকে সিলেক্ট করেছি, সেল রোটাকে। এরপর হচ্ছে শেডিংয়ে ক্লিক করব, শেডিংয়ে ক্লিক করার পর এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা রোকে আমরা আলাদাভাবে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে কালার নির্বাচন করে নিতে পারি। শেডিং থেকে কালার নির্বাচন করা যাবে। এরপর সবগুলো কালারকে আবার উঠানোর জন্য আমরা সবগুলোকে আমরা সিলেক্ট করার জন্য এই পুরো কলামটাকে মানে টেবিলটাকে সিলেক্ট করার জন্য আমরা উপরের এই জায়গাটাতে ক্লিক করব, তাহলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এবং এখান থেকে শেডিংয়ে ক্লিক করে নো কালারে ক্লিক করতে হবে, তাহলে কালার এখান থেকে উঠে যাবে। আবার সবগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, বর্ডারে ক্লিক করে আমরা যদি নিচের দিকে নো বর্ডারসে ক্লিক করি তাহলে এখান থেকে বর্ডার উঠে যাবে। আবার এখানে ক্লিক করার পর আমরা বর্ডারসে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে অল বর্ডারসে ক্লিক করব, তাহলে বর্ডার আবার আসবে। তো বর্ডারটাকে এখান থেকে মুছে ফেলা যাবে, আবার এখান থেকে বর্ডার নিয়ে আসা যাবে। এছাড়াও আমরা কোনো একটা লাইনের যদি ডাবল করতে চাই, যেমন আমি লাইনগুলোকে এরকম মোটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা ড্র্যাগ করে দেবো, তাহলে দেখা যাবে লাইনগুলো চেঞ্জ হবে। কিন্তু এটা আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে আগের অবস্থায় ড্র্যাগ করে রাখি। আমরা এখন ড্র টেবিল নিয়ে আলোচনা করব। ড্র টেবিল হচ্ছে যে আমাদের এখানে যদি কলামের প্রয়োজন হয়, যেমন আমরা এখানে কলাম তৈরি করেছিলাম সিরিয়াল নাম্বার থেকে নেম পয়েন্ট পর্যন্ত, সেখানে মোট 6টি কলাম। আরও একটি অতিরিক্ত কলামের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা ড্র টেবিলে ক্লিক করব। এই ড্র টেবিলে ক্লিক করলে আমরা একটা পেন্সিল পাবো, এবং যেখানে আমাদের কলাম প্রয়োজন সেখানে উপর দিক থেকে নিচের দিকে ড্র্যাগ করলে এখানে কলাম তৈরি হয়ে যাবে। আবার যদি আমাদের এই কলামটি প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ইরেজারে ক্লিক করতে হবে, এবং ইরেজারে ক্লিক করার পর আমরা যে লাইনগুলোতে ক্লিক করবো সেই লাইনটা এখান থেকে মুছে যাবে। তো ইরেজার এবং ড্র কলাম এই দুটো আমরা দেখতে পারলাম। তো এছাড়াও যদি রোল নাম্বার, মার্কস অথবা গ্রেড, আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রেড আমি দেখছি মানে গ্রেড সবার একই, ধরে নিচ্ছি সবার গ্রেড একই, সেক্ষেত্রে আমরা এই সবগুলো কলামকে মুছে ফেললাম, এই সবগুলো লাইনকে আমরা মুছে ফেললাম। এখান থেকে মুছে ফেলার পর আমরা এখানে যে কোনো একটা কথা ব্যবহার করতে পারি। আবার যদি আমরা এখানে কোনো একটা কথা ব্যবহার করি, যেমন আমি এই লাইনটিকে বাদ দিলাম, গ্রেড কথাটা আমি এখন চাচ্ছি যে এটাকে পুরো ঘরটা থেকে ঘুরবে, ঘোরানো অবস্থা থাকবে, রোটেট থাকবে। আমি চাচ্ছিলাম যে ডিরেকশনটা চেঞ্জ হবে, ডিরেকশনটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করব এবং এখান থেকে লেআউটে ক্লিক করতে হবে। লেআউটে ক্লিক করার পর আমাকে অবশ্যই এখান থেকে টেক্সট ডিরেকশনে ক্লিক করতে হবে, তাহলে এই কথাটা ঘুরে যাবে, এটা ঘুরে যাবে। এবং আমি এটাকে মাঝখানে রেখে দিলাম, তাহলে এই কোনো একটা লেখাকে ঘোরানোর জন্য অবশ্যই আমাদেরকে লেআউটে ক্লিক করতে হবে চকের ভিতরে। চকের ভিতরে লেআউটে ক্লিক করার পর আমরা এটাকে ঘুরাইতে পারবো। তো আমি এটা উদাহরণ হিসেবে এটা ব্যবহার করলাম। তো ডিজাইনের এই কাজগুলো এটা শেষ হয়ে গেছে, এবং লেআউটেও বেশ কয়েকটা অপশন আছে, লেআউট থেকে আমরা এই লেখাটাকে ঘোরাতে পারি। আরও অন্যান্য কাজগুলো আছে, আমরা পরবর্তী ক্লাসে এগুলো দেখিয়ে দেবো। তো এরপরে আসছি পিকচার বিষয় নিয়ে আলোচনা করতে। পিকচার নিয়ে আমরা আলোচনা করি। পিকচার হচ্ছে কম্পিউটার ডিফল্টভাবে কোনো ছবিকে যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে পিকচার অপশনটা ব্যবহার করতে হবে। তো পিকচারটাকে আমি আজকে এই পয়েন্টের বক্সে নিয়ে আসি, পয়েন্টের বক্সে এখান থেকে এই লাইনগুলোকে মুছে ফেলি, আমি এখান থেকে একটা পিকচার সেট করব। তো এখন আমাকে ইনসার্টে ক্লিক করতে হবে, আমরা ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করব। তো পিকচারে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে কোনো ছবি থাকলে সেই ছবিটাকে আমরা নিয়ে আসতে পারবো। তো আমি এই ফাঁকা জায়গায় আগে ক্লিক করে নিচ্ছি, পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমার ডেস্কটপে আমি ক্লিক করে নিচ্ছি। ডেস্কটপে ক্লিক করার পর কোনো ছবি থাকলে সেই ছবিটাকে আমি একটা ছবিতে ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে ছবিটা আমাদের পেজে আসছে। এখন এই ছবিটাকে যখন আমাদের এখানে পেজে এক ছবি আসবে, তখন আমরা অবশ্যই টেক্সট র্যাপিংয়ে ক্লিক করব। টেক্সট র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে নেব। ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করার পর ছবিটাকে ছোট করে নিচ্ছি। অবশ্যই ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করতে হবে, না হলে আমরা ছবিটাকে মুভ করতে পারবো না। যদি আমরা এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক না করতাম, তাহলে ছবিটাকে মুভ করতে পারতাম না। যে আমরা যে মুভ করতেছি, মুভ হতো না, এবং এই জন্য আমাদেরকে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করতে হবে। আর ছবিটা যখন আমরা কম্পিউটার পেজে নিয়ে আসবো, তখন অবশ্যই মনে রাখতে হবে ফরম্যাট কথাটা থাকবে। ছবির বাইরে ক্লিক করা থাকলে ফরম্যাট কথাটা এখান থেকে উঠে যাবে, আবার ছবিটাতে ক্লিক করলে ফরম্যাট কথাটা আসবে। তো এই ছবিটাকে আমরা এখন বেশ কয়েকটা কাজ আমরা করে নিয়ে আগে, তারপরে আমরা ছবিটাকে ওখানে বসাবো। তো ছবিটাকে বেশ কয়েকটা কাজ করে নেওয়া যাবে, আমি একটু আরেকটু বড় করে নিচ্ছি। তো উপরের দিক থেকে দেখা যাচ্ছে পিকচার স্টাইল। আমরা এই ছবিটার বর্ডার ব্যবহার করতে চাইলে আমরা এখান থেকে বর্ডার ব্যবহার করতে পারবো। এখানে অনেক ধরনের বর্ডার আছে, এখান থেকে যে কোনো ধরনের বর্ডার আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে শেপগুলোকে চেঞ্জ করে নেওয়া যাবে, অর্থাৎ পিকচারের গঠনটাকেও পরিবর্তন করে নেওয়া যাবে। আমি এটাতে রাখলাম,
এটাতে রাখলাম। এবং হচ্ছে শেপ, পিকচার শেপ অপশন এখানে একটা দেখা যাচ্ছে। এই পিকচারের শেপ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে এই পিকচারের শেপটাকে পরিবর্তন করতে পারবো। অর্থাৎ আগে ছিল 4 কোণা, এখন এটাকে আমরা আরেক রকমের করছি। তো এটাকে আমরা যে কোনো একটা শেপে নিয়ে আসতে পারি, এখান থেকে শেপ পরিবর্তন করা যাবে। তো পিকচারের শেপটাকে আমরা পরিবর্তন করছি না, আগের অবস্থায় থাকলো। এবং পিকচার বর্ডার, পিকচারের বর্ডার আমরা যেটা ব্যবহার করেছিলাম সেটার কালারটা হচ্ছে হোয়াইট কালার। আমরা পিকচার বর্ডারে ক্লিক করব, এখান থেকে যে কোনো কালার ব্যবহার করা যাবে। আমরা এখানে যে কোনো একটা কালারে ক্লিক করলে পিকচারের বর্ডারের কালার পরিবর্তন হবে। আর এখানে নিচের দিকে দেওয়া আছে পিকচার ইফেক্ট। এই ইফেক্ট হচ্ছে কি, আমরা এখানে ক্লিক করলাম, প্রিসেট থেকে শুরু করে 3D রেজুলেশন পর্যন্ত আমরা বেশ কয়েকটা ইফেক্ট ব্যবহার করতে পারবো। আমি প্রিসেট থেকে দেখাচ্ছি। প্রথমে এই ইফেক্টে ক্লিক করলাম, ছবির ইফেক্ট পরিবর্তন হয়ে গেছে। আবার আমরা এখানে ক্লিক করছি, পিক্সেল ইফেক্টে ক্লিক করব। 3D রেজুলেশনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ইফেক্টে ক্লিক করে নিচ্ছি। আমরা যেটা ইফেক্ট ব্যবহার করব সেই ইফেক্ট অনুযায়ী ছবিটা আসবে। ইফেক্টে চেঞ্জ হয়ে গেছে। আবার আগের অবস্থায় ফিরে আসতে গেলে আমরা নো প্রিসেটে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসতে পারবো। তো এখান থেকে আমাদের ছবিটাকে ক্রপ করে নেওয়া যাবে। আমরা ছবিটার সাইজ ক্রপ করতে পারবো, যেমন এই ছবিটা উপরের দিকে নিচের দিকে এই সাইডগুলোকে কেটে নিতে পারবো। ক্রপে ক্লিক করে নিচ্ছি এবং ডান দিক থেকে বাম দিকে আসছি, বাম দিক থেকে এদিকে ডান দিকে আসছি, নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছি। এবার হচ্ছে আরেকটু এদিকে সরাই নিই। তো এটা হচ্ছে ক্রপ করে নেওয়া, উপরের দিক থেকে নিচের দিকে নামায় নিতে পারবো। তো এই ছবিটাকে ক্রপ করা হয়ে গেল, আমরা ক্রপ করে নিলাম, ছবিটাকে ক্রপ করে নিতে পারলাম। ফটোশপে যেমন ছবি ক্রপ করা যায়, এখানেও থেকে এখান থেকে আমরা ঠিক ছবিটাকে ক্রপ করে নিতে পারবো। ছবিটাকে ক্রপ করে নেওয়ার পর ছবিটাকে ছোট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা এখানে বসাতে চেয়েছিলাম, আমরা এই ছবিটাকে এখানে বসাই দিলাম। এই তো আমরা ছবিটাকে এখানে বসাই দিতে পারলাম। তো কম্পিউটারে ছবি নিয়ে আসার জন্য, মাইক্রোসফট ওয়ার্ড পেজে ছবি নিয়ে আসার জন্য অবশ্যই আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করে আমরা ছবি নিয়ে আসতে পারবো। তো এছাড়াও যদি কারো কম্পিউটারে ছবি না থাকে, সেই ক্ষেত্রে আমরা ক্লিপ আর্ট অপশনটি ব্যবহার করতে পারি। এবং ক্লিপ আর্টে ক্লিক করার পর আমাদেরকে ডান দিকে গো লেখা পাবো, আমরা গো লেখাতে ক্লিক করব। আচ্ছা, গো লেখাতে ক্লিক করলে নিচের দিকে অনেকগুলো ছবি আসবে। এখন এই ছবিগুলো থেকে আমরা স্ক্রল করলে অনেকগুলো ছবি পাবো। এখান থেকে যে কোনো একটা ছবিতে আমরা ক্লিক করব। আমি এখান থেকে যে কোনো একটা ছবিতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমাদের ইনসার্শন পয়েন্টার যেখানে থাকবে এই ছবিগুলো ঠিক সেখানেই আসবে। অর্থাৎ আমি এখান থেকে কোনো একটা ছবিতে ক্লিক করলাম, ওই ছবিটা এখানে চলে আসছে। তো এই ছবিটাকে নিয়ে আসার পরেই আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে ফরম্যাট কথাটা আছে কিনা, এবং হচ্ছে টেক্সট র্যাপিং এ ক্লিক করতে হবে। এরপর হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ছবি চলে আসছে এবং এই ছবিটাকে বড় ছোট করে নেওয়া যাচ্ছে। আমি ছোট বড় করে নিতে পারছি এবং এই ছবিটার কাজ এখান থেকে পরিবর্তন করে নেওয়া যাবে। অর্থাৎ আমরা একটু আগে যে ছবিটার কাজ দেখেছিলাম ঠিক একইভাবে সব কাজ এখান থেকে ঠিকঠাক থাকবে। আর এই ছবিটাকে কপি করার জন্য, যেমন আমি এটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এই ছবিটাকে যদি আমরা কপি করতে চাই, যেমন আমি চাচ্ছিলাম যে বেশ কয়েকবার থাকবে, বেশ কয়েকটা প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ছবিটাকে আমরা ড্র্যাগ করে ডান দিকে সরিয়ে নিয়েছি, কপি হয়ে যাচ্ছে। আমরা যে কোনো জায়গায় আমরা কপি করতে পারি, আমরা নিচের দিকেও রাখতে পারবো, উপরের দিকেও, সব জায়গায় আমরা কপি করে রাখতে পারবো। এটা ছিল মূলত মাইক্রোসফট ওয়ার্ডের আজকের আমাদের ক্লাস। তো আমরা আগামী টিউটোরিয়ালে দেখে নেব শেপ থেকে কিভাবে কাজ করা যায় এবং অন্যান্য রিবনগুলো আমরা আলোচনা করব।